হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমার ছোটো ভাইয়ের ওয়ালিমাতে আমরা রেড পরবো, আমি রেড পরবো, তো তার বাবাও বলতেছে সেও রেড পরবে, এখন ছেলেকেও রেড পরাইতে হবে, যার কারণে আমরা চলে গেলাম আমিন সেন্টারে। তারপর এখানে আমরা রাস্তায় প্রচুর জ্যাম ছিল ওই দিন, আল্লাহ জানে কী হয়েছে। আমরা এখান থেকে 10 মিনিটের রাস্তায় গেছি প্রায় 1.5 ঘন্টা লাগে। তারপরে বুট থেকে টাকা টোকা তুলে তারপরে আমিন সেন্টার চলে গেছি। আমিন সেন্টারে বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো কালেকশন আছে। চিটংয়ের মধ্যে যারা আপনারা ভালো কালেকশন খুঁজেন আমিন সেন্টারে যায় দেখবেন, পাবেন। মেয়ে হোক ছেলে হোক সবারই খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস আছে, রিজনেবল প্রাইস হতে এক্সপেন্সিভ, সব ধরনের ড্রেসই আপনি পাবেন, একটু দাম দর করে নেবেন। সেই যে এটা আমি একটু কি, তো এটা হচ্ছে একটা পরিচিত ভাইয়ার দোকান। ভাইয়ার দোকানে এসে আমরা বসছি, ভাইয়া বলতেছে আপনি বসেন আমি এনে দিচ্ছি। ভাইয়ার দোকানে রেড শার্ট ছিল না, তারপর ভাইয়া আমাদেরকে নিজে থেকে রেড শার্ট নিয়ে এসে দিছে। সো তারপর আমরা রেড শার্ট নিয়ে তারপর আমার খুব ইচ্ছা ছিল এই জায়গাটা থেকে এদের টাকোসটা খাইতাম। আমি অনেকদিন ধরে রিভিউ দেখতেছিলাম, বাট আনফর্চুনেটলি প্রচণ্ড রকমের ভিড় ছিল, তাই আমরা আর ভিতরে ঢুকি নাই, এত সময় আমাদের কাছে নাই। সো আমরা বাইরে কিছুক্ষণ দাঁড়ায় থেকে আমরা চলে আসি টেস্ট রেটে। আমার খুব ইচ্ছা ছিল টাকোস খাওয়ার, আচ্ছা হলো না। যাই হোক, এখানে স্টেক বার্গারটা কিন্তু অনেক মজা, স্পেশালি খুলশি ব্রাঞ্চের। আর ওটা আমার তেমন একটা ভালো লাগেনি, বাট খুলশি ব্রাঞ্চেরটা অনেক মজা লাগছে। তারপর আমরা একটা আইসক্রিম চেক আউট করলাম, আইসক্রিম খাবো। এখানে আমার মন খারাপ, আমি ওখানে একটা টাকোস দেখছিলাম, ওটা অনেক মজা ছিল, আমি ওটা খাইতে পারিনি। টাকোসের জন্য আফসোস করতে করতে আমি এখানে খেয়ে ফেললাম বার্গার। তো এখানে আমার কাছে ওদের বার্গারটা ভালো লাগছিলো, বাট শর্মাটা এত বাজে ছিল, সুবল শর্মা নিয়েছিল, খুবই বাজে টেস্ট ছিল। আপনার বার্গারটা ট্রাই করে দেখতে পারেন, স্পেশালি খুলশি ব্রাঞ্চেরটা খুবই ভালো। তারপর সুবল তার কাঙ্ক্ষিত শর্মা আর খায় নাই, কারণ তার কাছে এটা ভালো লাগে নাই। তারপরে সে এসে আমার বার্গারে হামলা চালাইছে। তো সে আর আমি দুজন মিলে বার্গার খেলাম। তারপরে সুফল গেল বিল পে করলো, বিল পে করে তারপরে সে যে আমরা আইসক্রিম চেক আউট করছিলাম আইসক্রিম খাইলো, বাট আমি আর আইসক্রিম খাইনি। আমি বলছি যে না, আইসক্রিম আমি তোমার থেকে ধার করে খেয়ে নিব, আমি ফুচকা খাবো। তারপরে তার থেকে আমি একটু ধার করে আইসক্রিম খাইছি, আইসক্রিমটা অনেক মজা লাগছে আমার কাছে। তারপরে শাড়ির এই ছোটো ছোটো মিষ্টিগুলো অনেক ফেভারেট, তাই শাড়ির জন্য আমরা মিষ্টি নিয়ে নিলাম। এরপর ওখান থেকে আমরা আবার ঢুকলাম কী বলে এটাকে, আমিন সেন্টার। আমিন সেন্টারে ঢুকে আমরা ওখান থেকে শাড়ির জন্য একটা মার্শমেলো নিলাম, আমি জানি না এটা হেলদি কিনা। তারপরে আমরা ফুচকা খাইলাম। কে কে এরকম শসা টক দিয়ে ভিজে খান, ট্রাস্ট মি অনেক মজা শসা টক দিয়ে খাইতে। তারপর আমরা ফুচকা খাইলাম, ফুচকাটা আমার কাছে ভালো লাগছে, টকটা অনেক মজা ছিল। তারপর ওখান থেকে ফুচকা খেয়ে আমরা বাসায় চলে আসছি। ওখান থেকে এইসব নিয়ে আমরা বাসায় চলে আসছি। রাস্তায় প্রচণ্ড রকমের জ্যাম ছিল, আবার আমরা জ্যামের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম। তো লিফটে আমি ওর কাছে হেলমেট নিয়ে একটু কমপ্লেন করলাম। ভাই কি হেলমেট কিনছে এত বড়, ঢেকে যায় খালি, দেখিও না আমি হেলমেট পরলে গেছি, এগুলো কি বল না যে তোমার মাথা ছোট। তোমার মাথা ছোট তো এই জন্য আর কি। আমার মাথা ছোট না, তোমার হেলমেট বড়। তুমি তো নিজে পছন্দ করে হেলমেটটা নিছো, এটা কি আমার দেখো দোষ? আমি চোখেও দেখিনি এটা বলবো। এটা কি আমার দোষ? এই ছিল শাহিরের রেড শার্ট। মানে তাই মজা, স্যার ওই মা কি বলো শোনো তাই মজা। মজা থ্যাংক ইউ দিলে, থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো, ওয়েলকাম। চাপি দিয়ে দাও। এখানে আম্মু প্রথমবার পিৎজা বানাইছে, আমাদের জন্য রেখে দিছিল, আমরা সেটা খাইলাম। ট্রাস্ট মি এত টেস্টি হয়েছিল। বাহ, ঢাকনাতে পিৎজা মেরে দেয় চিজ কি দিয়া কাটছে জিগা ঢাকনাতে পিৎজা। আম্মা আজকে চিজ কি দিয়া কাটছে এটা জিগা কি দিয়ে করছো? ভোট কি দিয়া বাহ, সুন্দর হয়েছে তো। আল্লাহ হ্যাঁ করে দাও নাই। দুটো মানুষ না একটা খাওয়া খাইছে না আচ্ছা, Shahid, happy birthday to you. কইছে একবার Happy birthday to you. Happy birthday dear pizza. Pizza happy birthday. কেমন আছে? কেমন আছে? পিজার মতো লাগতেছে? আমার প্রথমবার বানাইছে। আবু কেমন হয়েছে একবার বাইরের পিজার মতো হয়েছে। দেখতে বলে কি মানে বাইরের পিজাতে তোমার এতগুলো চিকেন দেয় না মনে হচ্ছে টপিং। তারপরে আইসক্রিম পার্টি চলতেছিল আমাদের বাসায়। তোমার এটা ফেভারিট না আইসক্রিম? এটা এটা কোনটা, পোলারটা না? আমাকে এরকম অনেক। আমরা আইসক্রিম খাচ্ছি। টাটা, বাই বাই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।